আমি যেদিন বাজারে যাই আমার পছন্দের সব বাজারগুলো আমাদের বাসায় কিনে আনা হয়। আমি যা যা খেতে পছন্দ করি আমাদের ফুল ফ্যামিলি কিন্তু সেইটা খেতে পছন্দ করেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আজ সকালবেলা এক কাপ চা দিয়ে শুরু হলো আমার পুরো দিনটা। আজ আমি সকালের জন্য তেমন কোনো নাস্তা বানাবো না, কারণ হচ্ছে গিয়ে আজ আমরা ভাত খাবো সকালবেলা। আজ অনেক দিন পর সকালবেলা গরম গরম ধোয়া ওঠা ভাত খাবো, সাথে রুই মাছের ঝোল দিয়ে আলু টমেটো। তো আমি একটু ছাদে চলে আসলাম একটু রোদটা লাগানোর জন্য শরীরের মধ্যে। শরীরে রোদ লাগালে তো সকালবেলা খুব বেশি ভালো লাগে। যাই হোক, সকালবেলা তো রুমের মধ্যে অনেক বেশি ঠান্ডা লাগতেছিল, তাই ভাবলাম একটু রোদ বহিয়ে আসি, তারপর রান্নাবান্না করব। তো দেখেন আমি আসার পর তো ছাদের উপরে আমি ওইগুলো ক্লিপ নিচ্ছিলাম আর কি। কখন যে ওইগুলো বড় হবে আর কখন আমি খেতে পারবো ওইটাই ভাবতেছিলাম, আর কিছু না। তারপর আমি চলে আসলাম রুমের মধ্যে। আর আমি আসার পর রান্নার যেহেতু অ্যারেঞ্জ করতে হবে, তো এখানে আলু টমেটোটা বানিয়ে নিচ্ছিলাম আর কি। আজকে রান্নার ইন্টারেস্টিং পার্ট হচ্ছে গিয়ে এইরকমভাবে আলু টমেটোগুলো আমি কেটে নেব। দেখেন আমি কীরকমভাবে কাটতেছি, জাস্ট এইরকমভাবে কেটে তারপর কিন্তু আমি রান্নাটা করব। এই রুই মাছের ঝোলটা আমি শিখেছিলাম হচ্ছে গিয়ে আমার কলেজ লাইফে আমার এক ক্লাসমেটের কাছ থেকে। ও না এইভাবে রান্না করে, তারপর আমি ওর কাছ থেকে এই রেসিপিটা শেখা। আমার অনেক ভালো লাগে। যখন ও ফার্স্ট টাইম রান্না করেছিল ওকে নিয়ে তো আমি হাসাহাসি করতেছিলাম, রুই মাছ দিয়ে কীভাবে এত ছোটো ছোটো সাইজ করে কেটে তারপর আবার রান্না করব। তো আমি খাবার পরে তো পুরাই ফ্যান হয়ে গেলাম ওই রেসিপির। দেখেন এখানে আমি খুব সুন্দরভাবে রান্নাটা করে নিলাম আর কি। যেহেতু সকালের জন্য এই রান্নাটা করে নিচ্ছিলাম, যার কারণে পুরো রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো আমি যা যা করে উপকরণ আছে সব উপকরণ দিয়ে আমি রান্নাটা করে নিলাম আর কি। মূলত আমি যেইভাবে রান্না করি, তবে ছোট ছোট সাইজ করে আলু টমেটো আর রুই মাছগুলোকে কাটতে হবে আর কি। এইটাই হচ্ছে গিয়ে এই রেসিপির মূল আকর্ষণীয় বিষয়। তো আমি রান্না করে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে খেয়ে নিলাম আর কি। তো সবাই তো আমার এই রেসিপিটার অনেক বেশি প্রশংসা করতেছিলেন, কারণ আমি আর অনেকবার রান্না করেছিলাম এইরকমভাবে। তো আজ আমি আবার রান্না করলাম। তো আমি আরও দিন রান্না করলে অবশ্যই আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব। তো যাই হোক, দেখেন আমি ব্যালকনিতে চলে আসলাম। তখন বাজে প্রায় 11টা, আর 11টার দিকে তো অনেক বেশি রৌদ্র থাকে। আর যেহেতু রোদ উঠেছিল, আর এই রোদের মধ্যে বসে টক খাওয়ার মজাই আলাদা। যখন কাটছিলাম কি শান্তিটাই না লাগতেছিল। তো আমরা সবাই মিলে একসাথে অনেক বেশি এনজয় করতেছিলাম, আর দুপুরে সোনালি রোদে বসে এই টক কাটছিলাম, অনেক বেশি ভালো লাগছিল আর কি। আমাদের টক খাওয়া দেখে যদি আপনাদের খেতে ইচ্ছে করে অবশ্যই কিন্তু আমাদের বাসায় চলে আসতে পারেন, কারণ গতকালকে আমি অনেকগুলো বড়ই কিনে নিয়ে আসছিলাম। তো আমাদের বাসায় না অনেক বেশি বড়ই আছে। সো আপনারা সবাই চলে আসেন যতদূর সম্ভব তাড়াহুড়ো করে আমাদের বাসায়। তো দেখেন আমি যে বলেছিলাম আমার পছন্দের সব খাবারগুলো। গাইস, অনেক দিন পর না এই দেশি মাছের সন্ধান পেলাম। আমি অনেক খোঁজাখুঁজি করার পর ফাইনালি আমি আমার পছন্দের মাছটা আমাদের বাসায় নিয়ে আসতে পারলাম আর কি। আমার খুব খুব বেশি ভালো লাগে শিমের বিচি, সাথে হচ্ছে গিয়ে ছোটো মাছ। এই মাছগুলো না আমার অনেক বেশি ভালো লাগে, আর অনেক দিন যাবৎ খেতে ইচ্ছে করতেছিল, বাট হাতের নাগালে পাইতেছিলাম না আর কি। যাই হোক, আজ নিজে খোঁজাখুঁজি করে তো নিয়ে আসলাম, ফাইনালি খেতেও পারলাম। আর আমি অনেক বেশি মজা করে রান্না করে তারপর না পেট ভরে ভাত খেলাম। দুপুরের জন্য আমি ওইটাই রান্না করে নিয়েছিলাম আর কি। দেখেন এখানে রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ দিয়ে তারপরে সব মশলাপাতি দিয়ে রান্নাটা করে নিচ্ছিলাম, আর খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছিলাম। যত বেশি কষানো হবে তত কিন্তু ভালো লাগবে খেতে। তারপর আমি শিমের বিচিগুলো নিয়ে দিলাম। আর শীতকালে তো শিমের বিচি অ্যাভেলেবেল থাকে, আর শিমের বিচি দিয়ে এই রেসিপিটা কিন্তু আপনারা একবার হলেও মাস্ট বি ট্রাই করবেন। আই হোপ আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে।
তো যেহেতু ছোটো মাছ সবাই মিলে একসাথে পরিষ্কার করে নিলাম আর কি। আর পরিষ্কার করার পর দেখে এরকম হয়েছিল, মানে অনেক টাটকা ছিল, দেখেই ভালো লাগতেছিল। তারপর আমি মানে ধুয়ে নেবো আর কি। এখন আমার আম্মু একবার ধুয়ে রেখে নিয়েছেন আর আমি কিন্তু এখন ধুয়ে নেব। তো আমি একটু হাত দিয়ে দেখতেছিলাম আর কি, মানে এই ছোটো ছোটো মাছগুলোকে আলাদা করে শিমের বিচি দিয়ে রান্না করব। তো আমি এখন ধুয়ে নিচ্ছি একদিকে, অন্যদিকে দেখেন আমার তরকারিটা একটু কষিয়ে নিচ্ছি আর একটু মানে সেদ্ধ করে নিচ্ছি। আর শিমের বিচি যেহেতু রান্না করলে আমি আস্তে আস্তে রাখি, তো বেশি কিন্তু আমি ভাঙবো না, কারণ ভাঙলে একবারেই না মানে পুরো ডাল হয়ে যাবে। তো এই দিক থেকে আপনাদের অনেক বেশি সতর্কতা অবলম্বন করে রান্না করতে হবে আর কি। মানে শিমের বিচি রান্না করার সময় তো আমি একবারে মানে এই শিমের বিচি মানে তরকারিটা যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত সরে যাব না, মানে এখানে থাকবো। মানে রান্না করার সময় যদি আমি অন্যদিকে চলে যাই তো আমার শিমের বিচি না মানে গলে যায়, যার কারণে আমি মানে রান্না করার সময় শিমের বিচি বিশেষ করে মানে তাকি আর কি রান্না করে। এই তো আমি এখন মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো নেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে নিলাম আর কি। তারপর এখানে আমি ধনিয়া পাতাটাও মানে দিয়ে দিব আর একটু ঝোলও দিয়ে দিব। যেহেতু ছোটো মাছ মানে ঝোল বেশি একটা দিব না। মোটামুটি আমার রান্নাটা হয়ে যাচ্ছে। কালারটা দেখেন খুব বেশি ইয়াম্মি হয়েছিল আর অনেক বেশি মজা হয়েছিল। আর আমার সব পছন্দের খাবারগুলো যখন আমি রান্না করি আমার ওই দিন না অনেক বেশি ভালো লাগে। জানি না আর কার কার এইরকম হয়, তো আপনাদের যদি এইরকম হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর নিজের ভালো লাগার খাবারগুলো রান্না করতে কার না ভালো লাগে। আর এই শুটকির তরকারি তো আমাদের পরিবারের সবাই খেতে পছন্দ করেন। আমার অনেক বেশি ভালো লাগে, আমার কথা তো আর বললামই না। তো আমার শুটকি তরকারিটা এইভাবে মাখা মাখা করে রান্না করতেছিলাম। ওইগুলো যদি নিজের হাতে দেওয়া শুটকি হতো তাহলে রান্না করলে না অনেক বেশি ভালো লাগতো। যাই হোক, তারপরেও তো অনেক বেশি মজা হয়েছিল। আর অন্যদিকে আমি ভাতটাও রান্না করে নিচ্ছিলাম আর আমার তো রাত্রে রান্না শেষ। তো অন্যদিকে ভাবলাম যে এই ছোটো ছোটো ক্ষীরাগুলো খেয়ে নেই, কারণ এই ক্ষীরাগুলো না অনেক বেশি ভালো লাগে আমার। আর বিশেষ করে আমার ছেলেও খেতে পছন্দ করে। তো সবাই মিলে কাটছিলাম আর কি বিকেলবেলা এই ক্ষীরাগুলো। আর দেখেন গাইস, আমি ক্ষীরাগুলোকে কেটে নিচ্ছিলাম আর কাটাকাটির কাজ শেষ হয়ে গেলে আর কি মানে এখন আমি মানে কেটে নেব। তো সবগুলো এক সাইজ করে কেটে নিচ্ছিলাম। তবে আমার আজকের ভিডিওটি কীরকম হয়েছে অবশ্যই কিন্তু আপনারা সবাই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে মানে আপনাদের সবার কাছে অবশ্যই আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন আর শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।